আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্র দখল করে এমপি মন্ত্রী হবেন সেই ইতিহাস ভুলে যান, বলছেন নূর। অন্তর্বর্তীকালীন সরকার তরুণদের পথভ্রষ্ট করেছে, বলছেন সাইফুল হক। জানাবো, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, ইসলামী দলগুলোর সাথে জোট বাড়ছে বিএনপি, উচ্ছ্বাস আমজনতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট কেন্দ্র দখল করে এমপি মন্ত্রী হবেন সেই ইতিহাস ভুলে যান, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে, একটি কার্যকর সংসদ হবে। সেজন্য আমরা বলছি, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। নূর বলেছে, দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররম মসজিদের খতিব সব একযোগে পালাইছে। এই উদাহরণ থাকার পরেও যদি কারো শিক্ষা না হয়, তাহলে তাদের জন্য ভবিষ্যতের নির্মম পরিণতি অপেক্ষা করছে, হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেই বলতে চাই, এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দেবে। 10টা হুন্ডা 20টা গুন্ডার ভয় দেখিয়ে প্রশাসন নিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, সে ইতিহাস ভুলে যান, আগের দিন নাই আর। অন্তর্বর্তীকালীন সরকার তরুণদের পথভ্রষ্ট করেছে, বলছেন সাইফুল হক। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের পথভ্রষ্ট করেছে বলে জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এই সরকার গণঅভ্যুত্থানের তাৎপর্য ধারণ করতে পারেনি। আমরা শর্তবিহীনভাবে বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু সরকার তা বুঝতে পারেনি, তারা দূরদর্শিতার অভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এই সরকার একটা পক্ষ অবলম্বন করেছে, পথভ্রষ্ট করেছে তরুণদের। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণদের ওপর ভর করেছে, তাতে বিতর্কিত হয়েছে। সাইফুল হক বলেন, এই 1 বছরের ভেতর এই বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। গোটা একটা তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করা অনেক বড়, ফৌজদারি অপরাধের চেয়েও বড় অপরাধ। তবে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়াটা ইতিবাচক। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, বলছেন তারেক রহমান। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, যাতে ভঙ্গুর হয়ে যায়, সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এই দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে, এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব, আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচন যাতে না হয়, সেই জন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে, এখন বিএনপির সুসময় চলছে, এই সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে, এই সুসময়ে ঘুঘুদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আরেকটি হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামীতে ভোটে জিতলে সরকার গঠন করলেও অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, তবে ক্ষমতায় গেলেও বিএনপিকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। দেশে বহু বেকার রয়েছে, যাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য সহ অনেক খাতে বর্তমান ভঙ্গুর অবস্থা। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপি পরিকল্পনা করছে। বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু বিএনপির পরিকল্পনা যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করছে একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষে সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। এজন্যই মানুষ বিএনপির কর্মীদের কাছ থেকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেশে কি হচ্ছে তা জানতে চায়। এজন্য বিএনপির নেতা কর্মীদের এমনভাবে চলতে হবে যাতে জনগণের আস্থা অর্জন করা যায়। জনগণের আস্থা অর্জন করে আগামীতে জয়ী হয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। ইসলামী দলগুলোর সঙ্গে জোট বাঁধছে বিএনপি, উচ্ছ্বাস আমজনতার। ইসলামী মূল্যবোধ ও ভাবধারা সহনীয় ইসলামিক মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে মিশে রয়েছে, আর সেই মতবাদকেই মনে প্রাণে ধারণ করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কোনো ধর্মের প্রতি উগ্র আচরণ কিংবা জঙ্গিবাদ তর্ক কখনোই বাংলাদেশিরা ধারণ করে না। বিএনপিও সেই মতবাদ ও মুক্ত চিন্তা হওয়ার সেই মূল্যবোধের ওপর ভিত্তি করে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে একাধিকবার ক্ষমতায় গিয়ে সরকার গঠন করেছে। বিএনপি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ইসলামী দল ও সংগঠনের সঙ্গে জোট বাঁধতে শুরু করেছে, আর এতেই রীতিমতো খুশির জোয়ার বইছে আমজনতার মাঝে। বিএনপি ভবিষ্যতেও ক্ষমতায় এলে সেই ইসলামিক মূল্যবোধকে মনে প্রাণে ধারণ করতে হবে, বিচ্যুতি হওয়া যাবে না কোনোভাবেই। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। এখান থেকে সরে আসে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে দলটির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে দুই ভাগে বিভক্ত করেছে বাংলাদেশের সাধারণ জনগণকে, মুক্তিযোদ্ধা আর স্বাধীনতার নামে পক্ষ বিপক্ষ শক্তি বলে আলাদা করেছে দেশের আমজনতাকে, সেই একই ভুল কোনোভাবেই করা যাবে না। না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দলটি উত্তরসূরিদের দেশের ৯৯% জনগণই স্বাধীনতার পক্ষে, আর যে ১% বিপক্ষে তারা কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি আর কখনো পারবেও না। তাই এই বিষয় নিয়ে বিএনপির মতো দলকে মাথা ঘামানো যাবে না কোনোভাবেই। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতাকামী, ধর্মপ্রাণ, মুসলমান, অহিংস প্রকৃতির। পাল থেকে সেন রাজা কিংবা ব্রিটিশদের দোসর জমিদাররাও যখন শাসন করেছে বাংলায়, তখনও কখনো বড় ধরনের কোনো অভ্যুত্থানের ঘটনা ঘটেনি বাঙালিরা শান্তিপ্রিয় হওয়ার কারণে। তাই বলে আবার কখনো পরাধীনতাকেও বরণ করে নেয়নি এদেশের আমজনতা। তাই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতবাদ কিছুতেই গ্রহণ করা যাবে না। বিএনপির মতো দলকে অবশ্যই মনোযোগ দিতে হবে ইসলামী দলগুলোর দিকে। এই বিষয়ে তারেক রহমান প্রজ্ঞামন জয় করে নিয়েছেন এদেশের আমজনতার। মেজর জিয়া থেকে বেগম খালেদা জিয়া কিংবা হালের তারেক রহমান, তারা সবসময়ই সঠিক পথেই ছিল, এবারও যেন ঠিক সেই ইসলামের পথেই এগোয় দলটি। সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কিছু আলিয়া মাদ্রাসা দখলে নিয়ে একটি রাজনৈতিক দল তাদের মতবাদ সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে ধর্মের নামে ভণ্ডামির রাজনীতি করা জামায়াত ইসলামী, যে বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।